আপনারা কি জানেন বিশ্বের কোন মন্দির বছরের একটা সময় বন্ধ থাকে? এমন কি কারণ হতে পারে যে এই মন্দির বন্ধ করে দেওয়া হয়? এই মন্দিরটিকে নাকি বিশ্বের সবথেকে শক্তিশালী মন্দির হিসেবেও তুলে ধরা হয়। কোন সেই মন্দির? কোথায় অবস্থিত সেই মন্দির? এমন কোন মন্দির যে মন্দিরে যাওয়ার জন্য ভারতবাসীরা সারা বছর তার পরিকল্পনা করে, কিন্তু যেতে পারে শুধুমাত্র সেই দিনগুলিতেই? সো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, আজকে আমি কথা বলবো ভারতের সর্বোচ্চ মন্দির কেদারনাথ মন্দিরকে নিয়ে। কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। কোথায় সেই কেদারনাথ? কেদারনাথের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? এর বিখ্যাত হবার কারণ বা কি? এটি ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষের থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উক্ষি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। এই অঞ্চলে প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয়। মন্দিরটি খ্রিস্টীয় ষষ্ঠ নবম শতাব্দীর তামিল সন্তানদের দ্বারা পাডল পেত্রাস্থলম বা মহাদেশের 275টি অতি পবিত্র শিবক্ষেত্র হিসেবে প্রশংসিত রয়েছে। কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়ক পথ নেই। 2013 সালে 16 এবং 17 জুন কেদারখণ্ডে ঘটে যাওয়া প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো। লোকের বিশ্বাস, আদি শঙ্কর বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করেছিলেন, যদিও মহাভারতেও কেদারনাথ মন্দিরের উল্লেখ রয়েছে। এটি একটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেছিলেন। এখান থেকে গৌরীকুণ্ড 4 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে 6.5 কিলোমিটার দূরে ভীমবলি, সেখান থেকে 8 কিলোমিটার দূরে নীলঞ্চি এবং নীলঞ্চি থেকে কেদারনাথ 5 কিলোমিটার, অর্থাৎ আগে 14 কিমি এবং এখন 23.5 কিলোমিটার হাঁটতে হয়। শীতের মরশুমে ভারী তুষারপাতের কারণে কেদারনাথ ধামের সমস্ত রুট 6 মাসের জন্য বন্ধ থাকে। প্রতি বছর শীতের মরশুমে ভাইদুজ উপলক্ষে দীপাবলির দিন 2 দিন পরে কেদারনাথ ধামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর এপ্রিল বা মে মাসে মন্দিরটি পুনরায় চালু হয়। কেদারনাথ প্রাচীনকাল থেকে একটি তীর্থস্থান। মন্দির নির্মাণের কৃতিত্ব মহাভারতে উল্লেখিত পাণ্ডব ভাইদের। তবে মহাভারতে কেদারনাথ বলে কোনো স্থানের উল্লেখ নেই। কেদারনাথের প্রাচীনতম উল্লেখগুলির মধ্যে একটি স্কন্দ পুরাণে পাওয়া যায়। কেদারা নামে এই স্থান, যেখানে ভগবান শিব তার জটা পাকান চুল থেকে গঙ্গার পবিত্র জল ছেড়ে দিয়েছিলেন, যার ফলে গঙ্গা নদী সৃষ্টি হয়েছিল। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর 5 পাণ্ডব ভাই তাদের নিকট আত্মীয়দের হত্যা করার জন্য অনুশোচনা অনুভব করেছিলেন। তারা তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের দর্শন পেতে কৈলাসে তীর্থযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ভগবান শিব ষাঁড়ের আকারে লুকিয়ে পাণ্ডবদের কাছ থেকে পালিয়ে যান। পাণ্ডবরা তাদের অনুসন্ধান চালিয়ে যান এবং হিমালয়ের গৌরীকুণ্ডে পৌঁছে যান, যেখানে তারা অদ্ভুত চেহারার ষাঁড়টিকে লক্ষ্য করেন। পাণ্ডব ভাইদের মধ্যে একজন ভীম তার গদা দিয়ে ষাঁড়ের সাথে যুদ্ধ করেছিলেন। ষাঁড়টি সেই জায়গায় ডুব দিল এবং এই জায়গায় কেবল তার পুঞ্জ দেখা গেল। ভগবান শিবকে চিনতে পেরে পাণ্ডবরা তার আশীর্বাদ চেয়েছিলেন এবং বিনিময়ে তিনি তাদের পাপ ক্ষমা করেছিলেন। পাণ্ডবরা তখন কেদারনাথে প্রথম মন্দির তৈরি করেছিলেন এবং ভগবান শিব সেখানে আলোর স্তম্ভ হিসেবে বাস করেছিলেন। একবার নরনারায়ণ বদ্রিকা গ্রামে শিবের পুজো শুরু করেছিলেন। তাদের তপস্যায় মুগ্ধ হয়ে ভগবান শিব তাদের সামনে হাজির হন এবং মানবতার কল্যাণে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ হিসেবে তুষার ঢাকা হিমালয়ে থাকার সিদ্ধান্ত নেন। কেদারনাথ মন্দির 275টি প্যাডেল পেট্রা স্থলামের মধ্যে একটি এবং হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত ধর্মীয় গুরুত্ব বহন করে। তারা বিশ্বাস করেন যে
আপনি যদি নিঃস্বার্থ ভক্তি সহকারে ভগবান কেদারনাথের কাছে প্রার্থনা করেন, তবে আপনি নিজেকে সমস্ত পার্থিব পাপ থেকে মুক্তি পাবেন। পরে আপনি মৃত্যুর পরে স্বর্গে যাবেন এবং মোক্ষ লাভ করবেন। মন্দিরটি আদি শঙ্করাচার্যের মতো মহান হিন্দু সাধকদের দ্বারা উচ্চ সম্মানে আধিষ্ঠিত রয়েছে এবং ষষ্ঠ শতাব্দীর তামিল সাধুদের দ্বারা প্রশংসিত হয়েছে। মন্দির চত্বরে একটি পবিত্র চতুর্ভুজ রয়েছে, যাকে ব্রহ্মকুণ্ড বলা হয়। এটি বিশ্বাস করা হয় যে এর জলের এক চুমুক ভক্তদের দুর্ঘটনাজনিত মৃত্যু থেকে রক্ষা করবে। মন্দিরে অবস্থানরত মহিমন্বিত মহাদেব দেখার জন্য প্রতি বছর 2 লাখের বেশি তীর্থযাত্রী পায়ে হেঁটে মন্দিরে যান। হিন্দু দার্শনিকরা বিশ্বাস করেন যে প্রত্যেকেরই নিজের আত্মাকে পবিত্র করতে এবং শুদ্ধি পেতে মৃত্যুর আগে অন্তত একবার কেদারনাথে অবশ্যই যাওয়া উচিত। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই কেদারনাথ মন্দির সম্পর্কে, সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হর হর মহাদেব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।